দর্শক, ভোটের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে এবার চলে যাচ্ছি পটুয়াখালীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহাদাত হোসেন। শাহাদাত, আগামীকাল জাতীয় নির্বাচন, পটুয়াখালীতে কিরকম প্রস্তুতি দেখছেন এবং বিশেষ করে সেখানকার সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতি সেটি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। যে এখন বর্তমানে যে পটুয়াখালীর যে আইন শৃঙ্খলা যে বর্তমান পরিস্থিতি, সে গতকাল রাত থেকে কিন্তু পটুয়াখালীতে যে সকল যানবাহন নিষেধাজ্ঞা করেন, সে সকল যানবাহন এখন চলছে না। শুধু যেগুলো নির্দিষ্ট যে সকল যানবাহনকে চলার জন্য অনুমোদন দিয়েছে সে সকল যানবাহন চলছে। তো পটুয়াখালীতে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটা হচ্ছে পটুয়াখালী 2 এবং 3 নিয়ে মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, যেটা হচ্ছে যে কি ধরনের নির্বাচন সেখানে হবে। সেখানে কিন্তু ইতিমধ্যে সকল ধরনের প্রশাসনিক যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সেখানে চলে গিয়েছেন। সেখানে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু একদম পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পটুয়াখালীতে কিন্তু 513টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে কিন্তু 195টি কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে গলাচিপে কিন্তু 80টি কেন্দ্র রয়েছে, যেটা হচ্ছে কি সবচেয়ে বেশি এই গলাচিপা এবং তারপরে বাউফলে এখানে কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণ। এবং 4টি আসনে কিন্তু 195টি কিন্তু কেন্দ্র রয়েছে। এছাড়া আপনার একটি বিষয় জানিয়ে রাখি যে পটুয়াখালীতে যে এখন যে বর্তমান যে অবস্থাটি রয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনার কথা আমরা জানতে পারিনি। তবে আমরা আগামী কালকে ঘিরে সমস্ত জায়গায় কিন্তু একদম আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে টোটালি একদম ঘিরে রাখা হয়েছে প্রতিটাই কেন্দ্র এবং প্রতিটি জায়গায়। তবে একটি বিষয় আমি যতটুকু আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা ভোটাররাই কিন্তু তাদের নিজ নিজ ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচনকে নির্বাচিত যে প্রার্থী তাকে তারা সংসদে পাঠাবেন, এমনটাই প্রত্যাশা করছেন পটুয়াখালীর সাধারণ মানুষ এবং ভোটাররা। জি, ধন্যবাদ। পটুয়াখালী থেকে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত।